রথের মেলা তো শেষ হয়ে গেছে, কিন্তু গজা খাওয়ার ক্রেভিং তো শেষ হয়নি। তাহলে চলো আজকে সবার জন্য গজার রেসিপি। তো গজা বানানোর জন্য সবার প্রথমে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি সামান্য খাবার সোডা, সামান্য নুন, আর নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি। যখন এরকম মুঠো হয়ে আসবে তখন তার মধ্যে সামান্য সামান্য জল দিয়ে একটা সুন্দর সফট ব্যাটার বা ডো বানিয়ে নেব। সুন্দরভাবে ডোটা বানিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করে ডোটা বানাতে হবে। এইরকমই ডোটা হবে, না খুব বেশি শক্ত আর না খুব বেশি নরম। এবার ঢেকে রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য 1.5 কাপ নিয়ে নিয়েছি চিনি, 1 কাপ জল দিয়ে ভালো করে মেল্ট করে চিনির শিরাটা বানিয়ে নেব। শিরাটা খুব বেশি ঘন হবে না, একটার হয় মতো শিরা বানিয়ে নিতে হবে। তারপর দেখো ডোটা সেট হয়ে গেছে। এবার আমরা ডোটাকে সুন্দরভাবে একটু মোটা করে বেলে নেব, একদম মিডিয়ামই রাখবো। এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে 4 ভাগ করে নিয়েছি। এবার একটার উপরে আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে রেখে দিতে হবে। রেখে এরকমভাবে সাইডগুলো চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এবার আবারও একটুখানি বেলে নিচ্ছি, বেলে নিয়ে আমি আবার পিৎজা কাটার দিয়ে ভালো করে কেটে নেব। এই যে পিৎজা কাটার দিয়ে আমি আবার কেটে নিয়েছি। এবার সেমভাবে আগের মতো করে রেখে আবারও সাইডগুলো চেপে দেব। তারপর আবার একটুখানি বেলে নেব, বেলে নিয়ে গজার শেপে কেটে নেব। বেলে নিলাম, এবার আমি গজার শেপে কেটে নিচ্ছি। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাঁজগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন এগুলো এরকম দেখা যাচ্ছে, কিন্তু যখন তেলে ছাড়বো তখন কিন্তু ফুলে ফেপে ডবল হয়ে যাবে। তাহলে চলো সবকটাই বানানো হয়ে গেছে। এবার আমি এখানে তেল বসিয়ে রেখেছি। তেলটা যখন একদমই হালকা গরম হয়ে যাবে তখন সবকটা গজা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একদম লো ফ্লেমে অনেকটা সময় ধরে ধৈর্য সহকারে গজাগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু গজাগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে আর সুন্দরভাবে ফুলে উঠবে না। দেখো কি সুন্দর গজাগুলো ফুলে উঠেছে। এবার আমি সমস্ত কটা গজা তুলে নিলাম। তুলে এবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে সমস্ত গজাগুলো দিয়ে দিলাম। 1-2 মিনিট পর নামিয়ে গরম গরম সার্ভ করলাম। টাটা।